বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন, অনেক মহিলা রমজান মাসে 30 রোজা রাখার জন্য বিভিন্ন পিল খায় অথবা হায়েজা মহিলা হায়েজ অবস্থায়ও রোজা রাখে নফল রোজার সওয়াবের আশায়, এক্ষেত্রে শরীয়তের হুকুম কি? দেখুন, মাসিক অবস্থায়, ঋতুবতী অবস্থায়, পিরিয়ড অবস্থায় মা বোনদের জন্য রোজা রাখা হারাম, নাজায়েজ এবং গুনাহের কথা। এই অবস্থায় যদি রোজা রাখেন তাহলে সওয়াব তো হবেই না, বরং গুনাহ হবে, সওয়াব হবে না। কোনো নারী যদি রমজান মাসে তার আবেগের কারণে, যে রমজান মাস রোজার মাস, আমি পিরিয়ডের কারণে রোজা রাখতে পারছি না ফরজ রোজা, তাহলে আমি নফলের নিয়তে রাখলাম, জায়েজ হবে না। কারণ রাখাই যদি যেত তাহলে তো ফরজই রাখতে পারতেন, যেহেতু ফরজই রাখতে পারবেন না, অতএব নফল রাখার তো প্রশ্নই উঠতে পারে না। অতএব মাসিক অবস্থা রোজা রাখা যাবে না। তবে যে রোজাগুলো মাসিকের কারণে ছুটা যাবে, 10টা 5টা 7টা যার যে কয়টা ছুটবে, সেই রোজাগুলো রমজানের পরবর্তীতে রেখে দিতে হবে। এখন কথা হলো যে পিল খেয়ে মাসিক বন্ধ করা যাবে কিনা। বিশেষ করে রমজান মাসের আগে অনেক মা বোনরা আছেন যে পুরো 10টা দিন বা লম্বা একটা সময় আমার পিরিয়ডের কারণে ইবাদত বন্দেগী, বিশেষ করে কোরআন তেলাওয়াত করতে পারবো না, নামাজ পড়তে পারবো না, তো এটা যেন করতে পারি এই জন্য ওষুধ খেয়ে মেডিসিন নিয়ে মাসিক বন্ধ রাখেন, স্টপ করেন। এটা জায়েজ হবে কিনা, এর উত্তর হলো এটা যদি কেউ করেন সেটি জায়েজ হবে তখন যদি এটা কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি না করে, শরীরে কোনো ক্ষতিকর কোনো প্রভাব যদি না ফেলে। আপনার শরীরে ক্ষতি হবে নিশ্চিত, এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করা আপনার আমার জন্য জায়েজ নাই। নিজের ক্ষতি নিজে করা জায়েজ নাই। আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমার নিজেকে শেষ করে দিও না, নিজেকে ক্ষতিগ্রস্ত করো না। বিধায় যে মেডিসিনটা আপনি জানেন যে এটা নিলে আমার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে ক্ষতি হবে, অথচ এটা নেওয়াটা আমার জন্য কোনো জরুরি কিছু না, আমি শুধুমাত্র একটু আবেগের জন্য করছি, তো সেটা আপনার জন্য জায়েজ হবে না। কিন্তু যদি এরকম কেউ করে তার রোজা এবং ইবাদত হয়ে যাবে, কিন্তু কাজটা অনুচিত হবে। আর যদি পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে তাহলে সেক্ষেত্রে করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, একজন স্বামী তার স্ত্রীকে যদি বোন বলে সম্বোধন করে ডাকে এবং স্ত্রী স্বামীকে ভাই বলে সম্বোধন করে, তাহলে শরীয়তের হুকুম কি? দেখুন, আবেগের আতিশয্যে কত কাজে যে আমরা করি। ডাকার জন্য স্বামী আর কিছু খুঁজে পাই নাই, স্ত্রী আর কিছু খুঁজে পাই নাই, ভাই বোন ডাকাডাকি শুরু করছে, এটা উচিত না, এটা নাজায়েজ। যদি এর কারণে বৈবাহিক সম্পর্কে কোনো অসুবিধা হবে না, কিন্তু এটা করা যাবে না। আবু দাউদে বর্ণিত একটা হাদিস আমরা পাই, যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘটনা এভাবে বর্ণিত হয়েছে যে তার সামনে এক ভদ্রলোক তার স্ত্রীকে হে বোন এরকম করে সম্বোধন করেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টাকে ভালোভাবে নেন নাই। তিনি বললেন যে এই লোকটা তোমার, এই ভদ্রমহিলা তোমার বোন, কি বলে ডাকলা তুমি? অর্থাৎ তুমি তাকে বোন কেন বললে? বোন তো হলো তিনি যার সাথে আপনার বৈবাহিক সম্পর্ক বৈধ নয়, তিনি তো আপনার রক্ত সম্পর্কীয় মাহরাম নারী, যার কারণে বোনের সাথে আপনার যে রিলেশন, স্ত্রীর সাথে সেরকম রিলেশন নয়। বিধায় স্ত্রীকে বোন বলা কিংবা স্বামীকে ভাই বলা, অনেক মহিলা আছে স্বামীকে আবেগের আতিশয্য বলে, আরে ভাই বলে না, এরকম ভাই বলা যাবে না। যদি কেউ বলে এর কারণে তালাক হয়ে যাবে না, বিচ্ছেদ হবে না, আবার ভুল বুঝবেন না, বড় কোনো সমস্যা হবে না, কিন্তু এরকম না বলা ভালো, এটা বলা উচিত না। অন্য কোনো কথা বলবে। আমাদের দেশে আজকাল তো পশ্চিমা ধ্যান ধারণা এবং সংস্কৃতির প্রভাবে স্বামী স্ত্রী সবাইকে নাম ধরে ডাকাডাকি, এমনকি স্ত্রীর স্বামীকে নাম ধরে ডাকাডাকি করে। এটাকে শিক্ষিত সমাজের মধ্যে এটাকে মোটামুটি বেশ আধুনিকতা একটা ভাব আনার চেষ্টা করা হয়। আমি প্রায়শ বলার চেষ্টা করি, দেখুন, পশ্চিমাদের গোলামি, তাদের অন্ধ অনুসরণ এবং তাদের কাছে নিজেদেরকে তুচ্ছ মনে করা, এই হীনমন্যতা খুব ভয়ঙ্কর আকার ধারণ করেছে। ওরা সভ্যতা শিখেছে এই ভারত উপমহাদেশ থেকে, আমাদের থেকে। ওদের অনেক কিছু ওরা এখান থেকে শিখে গেছে। এবং সবচেয়ে বড় কথা হলো, পারিবারিক ব্যবস্থাপনা বলতে যদি কিছু থাকে পৃথিবীতে, তাহলে পশ্চিমারা শত শত হাজার মাইল পিছিয়ে আছে এখনো আমাদের এই অঞ্চলে মানুষদের কাছ থেকে। এই অঞ্চলে মুসলমান বলুন, এমনকি হিন্দুরাও, বিভিন্ন ধর্মের মানুষরা তাদের পারিবারিক যে বন্ধন, এই বন্ধনটা পশ্চিমারা কখনো কল্পনাও করতে পারে না। তাদের পারিবারিক বন্ধনটা হলো আমাদের দেশের ওই আপনার শোবিজের বিভিন্ন তারকাদের মতো, যে বিয়ে হইতে দেরি, ভাঙতে যত আওয়াজ করে বিয়ে হয় তত আওয়াজ করে আবার একই বছরে বিয়ে, একই বছরে বাচ্চা, একই বছরে বিচ্ছেদ, আবার জোড়া, আবার বিচ্ছেদ, এরকম একটা ভয়ঙ্কর খেলা সবসময় হতে থাকে। তো এই অতি আধুনিকতার নামে
পশ্চিমাদের অন্ধ অনুকরণের কোনো প্রয়োজন নাই। আমাদের চাইতে রিচ কালচারাল ভাবে ওরা কখনো হতে পারে নাই, পারবেও। বিধায় স্বামী স্ত্রী একে অন্যকে শ্রদ্ধা করে বিভিন্নভাবে ডাকবে। বিশেষ করে একটা সুন্দর কালচার হলো সন্তান হয়ে গেলে সন্তানের নাম ধরে বলা, অমুকের মা, অমুকের বাবা। হ্যাঁ, সন্তানের নাম যদি আব্দুল্লাহ হয় তাহলে আব্দুল্লাহর বাবা, আব্দুল্লাহর মা বলে ডাকলে এটা সবচেয়ে শ্রদ্ধা এবং সম্মান দেখানোর একটা দারুণ উপায়। এছাড়া অন্য কোনো ভাবে স্বামী তার স্ত্রীকে নাম ধরে ডাকতে পারেন। হ্যাঁ, স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকলেও যে গুনাহ হয়ে যাবে বা কোনো পাপ হয়ে যাবে ব্যাপারটা সেরকম না। বিষয় হলো যে উদ্দেশ্য কি। যদি তুচ্ছ করা উদ্দেশ্য হয় যে সে আমার মতোই, রেসপেক্টের জায়গা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে। বাট যদি কেউ ডাকে এবং এখানে অসম্মান উদ্দেশ্য না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। আরবরা অনেকেই একে অন্যের নাম ধরে ডাকাডাকি করে এবং এটাকে তারা কোনো দর্শনীয় মনে করে না। এটা আসলে নির্ভর করে আমাদের এই আঞ্চলিক যে ব্যবহার আছে, আঞ্চলিক যে প্রয়োগ আছে, আঞ্চলিক যে কালচার আছে সেটার উপরে। আমাদের এই অঞ্চলে সাধারণত নাম ধরে সম্মানিত মানুষকে ডাকা হয় না, যার কারণে নাম ধরে না ডেকে এমনভাবে ডাকা উচিত যাতে